অন্য জায়গায় আমি মারিতে অন্য দুই জায়গায় ডাক্তারকে দুই ডাক্তার দুইটা রুট ক্যানেল করা হয়েছিল। এই 1-1.5 বছর যেতে না যেতে দুইটা দাঁতই খুলে গেল। তা আমি আবার ওই ডাক্তারের কাছে যখন গেলাম, উনি বললেন যে এটা তো আর করা যাবে না, এটা আর সম্ভব না। তা আমি আশা ছেড়েই দিলাম। হঠাৎ একদিন দেখলাম ওই ফেসবুকে ভিডিওতে ডক্টর সাইফুর রহমান, মিরপুর 10-এ। আমি এর আগে রুট ক্যানেল দুইটা করার সময় আমি যে ব্যথা পেয়েছি এবং প্রায় 1-1.5 মাস 2 মাস আমার তার পিছু পিছু ঘুরতে হতো। প্রায় রুগী থাকতো, আর কিছু কাজ করার পর ছেড়ে দিত, আবার আসতো এবং বলতো না যে কবে আসবো কবে আসবো। আমি এর সুযোগ পাই, আমি আরও লেট করি। এই করতে করতে কোনোরকম করে বাড়ি আসছিলাম। তো হঠাৎ করে সে আতঙ্কেই ছিলাম। পরবর্তীতে আল্লাহর মেহেরবানিতে আমি ডক্টর সাইফুর রহমান সাহেবের কাছে আসলাম। প্রথম দিন, সেকেন্ড দিন, আজকে তৃতীয় দিন। এবং রুট ক্যানেলের যে রুটের যে দাঁত ক্যাপটা অলরেডি আমাকে ব্যথাবিহীন, ব্যথামুক্ত আমার কাছে মনে হলো, একদম ব্যথামুক্ত। এরকম রুট ক্যানেল আমার তো মনে হয় যে আমি আমার আত্মীয় স্বজন অনেক ডাক্তারের কাছে নিয়েছি, কিন্তু এরকম ব্যথামুক্ত এত সুন্দর। আর ওনার ব্যবহার, শুধু ব্যবহারই না, এখানে যারা যারা কাজ করে সবাই দেখলাম খুব দক্ষ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান, ডাক্তার সাইফুরস ডেন্টাল প্ল্যানেটের পেজ থেকে আরও একজন সম্মানিত নতুন পেশেন্টের রিভিউ নিয়ে চলে আসলাম। আমার পাশে যিনি সম্মানিত পেশেন্ট বসে আছেন, উনি মোহাম্মদ আব্দুস সাত্তার আজাদ। উনি রিং রোড মোহাম্মদপুর থেকে আমাদের চেম্বারে আসছেন দাঁতের সমস্যা নিয়ে। তা আমরা ওনার দাঁতগুলো চেক আপ করলাম। চেক আপ করে দেখলাম যে ওনার 3টা দাঁতে রুট ক্যানাল করে ক্যাপ করতে হবে। তা আমরা অ্যাজ ইউজুয়াল ওনারা বলছি যে আপনার এই সমস্যা আছে, আপনার এই কাজগুলো করলে ইনশাল্লাহ আপনার দাঁতের সমস্যা ঠিকঠাক হয়ে যাবে। তো এর মধ্যে উনি আমাকে বলল যে ওনার উপরের মাড়ির বাম পাশে 2টা দাঁত আছে, যেগুলো উনি অন্য একটা চেম্বারে দেখিয়েছিল। তো ওনারা বলছে ওই 2টা দাঁতে কোনোভাবেই রাখা যাবে না, ফেলে দিতে হবে। তা আমরা বলছি যে না, আমরা চেষ্টা করি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। ওনার যে দাঁতগুলো অন্য জায়গা থেকে বলছে ফেলে দেওয়ার জন্য, ওই দাঁতগুলো ঠিকঠাক করে দিয়েছি আমরা। আজকে ওনার জার্নি শেষ, আজকের মতো আমাদের চেম্বারে আমরা ওনার 3টা দাঁতেই ক্যাপ করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ, যে পেশেন্টের মুখ থেকে শুনুন যে আমাদের চেম্বার আসার পরে ওনার আসলে কীরকম একটা অভিজ্ঞতা হয়েছে। আমরা মাত্র 2-3 দিনের মধ্যেই ওনার 3টা দাঁতের কাজ সম্পন্ন করতে দিতে সক্ষম হয়েছি। তো পেশেন্ট আমাদের চেম্বার আসার পরে ওনার প্রত্যাশা কী ছিল, উনি আমাদের কিন্তু অনলাইনে ভিডিও দেখে আমাদের চেম্বারে আসছেন। তো প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তিটা আসলে কতটুকু পাইছে, বা উনি আমাদের এখানে আসা ট্রিটমেন্ট নিচ্ছেন। উনি ধানমন্ডিতেও নাকি কোনো একটা জায়গায় চেম্বারে ডাক্তার দেখিয়েছিলেন। তো ওইখান থেকে ওনার এক প্রকার হতাশ, ওনার কথা শুনে আমি যেটা বুঝলাম। তো পেশেন্ট কি বলে, পেশেন্ট আমাদের চেম্বারে আসার পরে ওনাকে আমরা কতটুকু সন্তুষ্ট করতে পেরেছি। জি, আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে, যে উনি কিন্তু একজন লয়ারও, হ্যাঁ উনি একজন লয়ার। তো ওনার আপনি আপনার পরিচয়টা দিয়ে যদি সবার উদ্দেশ্যে বলেন যে আমাদের চেম্বার আসার পরে আপনি কতটুকু প্রত্যাশা নিয়ে আসছিলেন আর কতটুকু প্রাপ্তি নিয়ে আপনি বাসায় যাচ্ছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকের আমার এই দাঁতের 3টা দাঁতের রুট ক্যানেল যেটা হওয়ার কথা ছিল না, অন্য জায়গায় আমি মারিতে অন্য 2 জায়গায় ডাক্তারকে দুই ডাক্তার দুইটা রুট ক্যানেল করা হয়েছিল। এই 1-1.5 বছর যেতে না যেতে 2টা দাঁতই খুলে গেল। তা আমি আবার ওই ডাক্তারের কাছে যখন গেলাম, উনি বললেন যে এটা তো আর করা যাবে না, এটা আর সম্ভব না। তা আমি আশা ছেড়েই দিলাম। হঠাৎ একদিন দেখলাম ওই ফেসবুকে ভিডিওতে ডক্টর সাইফুর রহমান, মিরপুর 10-এ। উনি চেন্নাই থেকেও, ওখান থেকেও সে ডিগ্রি প্রাপ্ত, ট্রেনিং প্রাপ্ত। তা ওখানে ওনার কাছে আসছি। আসার পরে আমি এর আগে রুট ক্যানেল 2টা করার সময় আমি যে ব্যথা পেয়েছি এবং প্রায় 1-1.5 মাস 2 মাস আমার তার পিছু পিছু ঘুরতে হতো। প্রায় রুগী থাকতো, আর কিছু কাজ করার পর ছেড়ে দিত, আবার আসতো এবং বলতো না যে কবে আসবো। আমি এর সুযোগ পাই, আমি আরও লেট করি। এই করতে করতে কোনোরকম করে বাড়ি আসছিলাম। তো হঠাৎ করে সে আতঙ্কেই ছিলাম। পরবর্তীতে আল্লাহর মেহেরবানিতে আমি ডক্টর সাইফুর রহমান সাহেবের কাছে আসলাম। প্রথম দিন, সেকেন্ড দিন, আজকে তৃতীয় দিন।
এবং রুট ক্যানেলের যে মানে রুটের যে দাঁত ক্যাপটা অলরেডি আমাকে মানে ব্যথাবিহীন মানে ব্যথামুক্ত আমার কাছে মনে হলো, একদম ব্যথামুক্ত। এরকম রুট ক্যানেল আমার তো মনে হয় যে আমি আমার আত্মীয় স্বজন অনেক ডাক্তার কাছে নিয়েছি, কিন্তু এরকম ব্যথামুক্ত এত সুন্দর। আর ওনার ব্যবহার, শুধু ব্যবহারই না, এখানে যারা যারা কাজ করে সবাই দেখলাম খুব দক্ষ। আমি সন্তুষ্ট। এবং আমি কেন, আমার আত্মীয় স্বজন যে যেখানে থাকবে, কখনো যদি এরকম প্রবলেম করে, দাঁতের ব্যথাটা খুব কষ্টকর ব্যাপার, যদি এরকম কেউ যদি আসে আমি ওনার কাছেই পাঠিয়ে দেব, যেটা সত্যি বলা উচিত। ধন্যবাদ। উনি কিন্তু আমরা যখন রুট ক্যানেল করতেছিলাম উনি বলতেছে যে এই লাগলো বলে আমি কোথায় লাগলো, বলেছে না না ঠিক আছে আমি ভয় পাচ্ছি। তাহলে যে ইনশাল্লাহ আপনি ব্যথা হবে না, ব্যথা হলে হাত তুলবেন বা বলবেন, আমরা কাজ স্টপ করে দিব। উনি খুবই সেনসিটিভ একজন পেশেন্ট ছিলেন আমাদের, তো ব্যথার চেয়ে ভয় বেশি অনেক ওনার মধ্যে কাজ করতো। আমরা বলছি যে আপনি ভয় পায়েন না, ইনশাল্লাহ আপনার কাজ খুব সুন্দরভাবে হবে। আর উনি বারবার একটা কমপ্লেন দিচ্ছিল যে উনি প্রায় 1.5 মাস যাবত একটা জায়গায় রুট ক্যানাল করতেছিলেন, বলতেছেন আজকে আসেন, কয়েকদিন পরে আসেন, অনেকে টাইম দিচ্ছিল না বা সঠিকভাবে আসলে মূল্যায়ন করতেছিল না। তো আমরা চেষ্টা করি যে আমাদের চেম্বারে যারাই আসেন না কেন ওনাদেরকে একটু সুন্দরভাবে যেন রুট ক্যানালটা করে দিই, এবং উনি যেন ওই দাঁতটা নিয়ে যতদিন বেঁচে থাকে আল্লাহর রহমতে যেন সুস্থ থাকে ইনশাআল্লাহ। জি, আপনি ভালো থাকবেন। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবাই সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি খুব আন্তরিকভাবে। খুবই খুশি আমি, আমরা চেষ্টা করি আর কি, যে দেখা যাচ্ছে যে আপনি একটা দাঁতের সমস্যা নিয়ে আসছেন, আপনি যদি দাঁতটা উপকৃত না হলেন আমাদের দ্বারা, তাহলে তো আপনি সেকেন্ড টাইম আসবেন না। আর সবচেয়ে বড় কথা, দাঁতের কাজটা হচ্ছে একটি টেকনিক্যাল ব্যাপার আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।